আমি ঈশ্বরের কাছে অভয়ার আত্মার শান্তি কামনা করছি। প্রতি মুহূর্তে তার উপর চলছে অত্যাচার, বিচার কোর্ট করবে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। অভয়ার বাবা মা আমার কথা পুরো ভুল বুঝেছেন। আমরা বলেছিলাম মেয়েটির নামে কোনো প্রতিষ্ঠান ল্যাব করে দেওয়া হবে, সরকারকে বলুন। আমরা সবাই আছি। মেয়েটাকে অমর করে রাখার জন্য তার নামে কিছু একটা করার কথা বলেছিলাম। আমি শুনলাম মদন মিত্র যত টাকা দেবে আমরা তার ডবল টাকা দিতে রাজি আছি। টাকার অফার করে কি করে? আমি কি মেয়েটার প্রাণ ফেরাতে পারবো? আমি শুনলাম তারা ডাবল টাকা দেবে, কিন্তু আমি জানি না এই টাকা আপনারা কোথা থেকে দেবেন। কালো হাতের ধান্দাবাজগুলোর কাছ থেকে টাকা নেবেন না। আজ তাক বাংলায় অকপটে অভয়াকাণ্ড নিয়ে স্পষ্ট জবাব দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলছেন যে তাকে ভুল বোঝা হয়েছে এবং তিনি নাকি রাতে ঘুমোতে পারছেন না। তিনি টাকা অফার করেননি। তিনি বলছেন যে আমি কি মেয়েটার প্রাণ ফেরাতে পারবো। তিনি বলেছিলেন যে যদি ভালো কিছু করার হয়, কোনো প্রতিষ্ঠান, কোনো ল্যাব, সরকারকে বলুন, আমরা সবাই আছি। মেয়েটাকে অমর করে রাখার জন্য তার নামে কিছু একটা করার কথা বলেছিলাম। আর আমি শুনলাম মদন মিত্র যত টাকা দেবে আমরা তার ডবল টাকা দিতে রাজি আছি। টাকার অফার করে কি করে? আমি কি মেয়েটার প্রাণ ফেরাতে পারবো? আমি শুনলাম তারা ডাবল টাকা দেবে, কিন্তু আমি জানি না এই টাকা আপনারা কোথা থেকে দেবেন। কালো হাতে ধান্দাবাজগুলোর কাছ থেকে টাকা নেবেন না। আজ তাক বাংলায় অকপটে অভয়াকাণ্ড নিয়ে স্পষ্ট জবাব দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কি বলছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র? আমাদের প্রতিনিধি অনির্বাণের সঙ্গে কথোপকথনে কি উঠে এলো, শোনাবো। তো দুঃখ পেয়েছি, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। যে আমার কথাটা সম্পূর্ণ ভুল বুঝেছেন তার পিতামাতা। আমি বলেছিলাম ডায়না যখন মারা যায় তার জন্য এত ফুল হয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্ট সেই ফুলগুলো নষ্ট করেনি, রেখে একটা ফুলের মিউজিয়াম করে দিয়েছিল। যে টাকা থেকে ভালো কাজ হতো মানুষের, মানে এত কোটি ডলার পাউন্ড হয়েছিল। তো সেরকম যদি আপনারা চান এই মেয়েটির নামে কোনো ইনস্টিটিউশন, কোনো স্মরণিকা, কোনো ল্যাব, কোনো কিছু হোক, তাহলে আপনারা বলুন, সরকারকে বলুন, আমরা সবাই আছি, সবাই মিলে টাকা দিয়ে। কারণ ডাক্তাররা আপনাদের টাকা কি দেবে না? কারণ ডাক্তারদের তো যখন আন্দোলন চলছিল খবর বেরোলো কয়েক কোটি টাকা ডাক্তারদের জন্যই জমেছে, তার থেকে তো এক পয়সা আপনারা নিয়েছেন বলে কোনো খবর নেই। আমি সেইটাই বলেছিলাম যে যদি আপনি তার স্মরণিকা রাখার জন্যে কিছু করতে চান আমরা সবাই মিলে দেবো। আমি শুনলাম তিনি বলেছেন যে মদন মিত্র যত টাকা দেবেন আমরা তার ডবল টাকা দিতে রাজি আছি। একেবারে মানে আপনার যে কথা, সেই কথার কোথাও গিয়ে কি ভুল ব্যাখ্যা করা হলো? মানে আপনি বলেছিলেন যে টাকা, মানে অনেকে বলছেন, বিরোধীরা বলছেন যে তৃণমূল চাইছে সব কিছু টাকা দিয়ে কিনে নিতে। না, একদমই ভুল। বিরোধী মানে কে? রাহুল সিনহা। হারাধনের 10টি ছেলে ঘুরে পড়া ময়, একটি কথা হারিয়ে গেল রইল বাকি নয়। একটা হারাধন, ওর মা কি করে রাহুল রাখলো কে জানে। ওর নাম হারাধন রাখা উচিত ছিল। জীবনে কোনো নির্বাচনে খালি দাঁড়িয়েই গেছে, জীবনে জিততে পারে। যাকে মানুষ বিশ্বাস করে না তার কথা দিয়ে কি এসে গেল? আমার কথা সম্পূর্ণ ভুল বোঝা হয়েছে। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে, এই যে একটি মেয়ে অস্মিকা, তার 16 কোটি টাকা লাগবে একটা ইঞ্জেকশানে, আমরা সবাই মিলে পাশে দাঁড়িয়ে চেষ্টা করছি। 16 কোটি তো কম নয়, কিন্তু সেই 16 কোটির মধ্যে 6-7 কোটি টাকা উঠে গেছে বলে আমার ধারণা। 140 কোটির দেশ, 1 টাকা করে দিলে 140 কোটি টাকা হয়। সেইটাই আমি বলেছিলাম, মেয়েটাকে অমর করে রাখার জন্যে, তার নামে একটা কিছু করার জন্য যদি প্রয়োজন হয়, তার আত্মার সামনে তার মা দেখবেন, বাবা দেখবেন রোজ একটা ভালো কাজ হচ্ছে, তার জন্য যদি টাকা লাগে আপনারা বলুন, আমরা সবাই মিলে। সেইটা আমি শুনলাম ওরা বোধহয় ভেবেছেন আমি টাকার অফার করছি। টাকার অফার করে কী হবে? আমি কি মেয়েটার প্রাণ ফেরাতে পারবো? তা ওরা শুনলাম যে বলেছেন যে দরকার হলে আমরা ডবল টাকা দেবো, মদন মিত্র যা বলেছেন। তা আমি জানি না এই ডবল টাকা আপনারা কোত্থেকে দেবেন, কি এই টাকার সোর্স। এত টাকা আপনাদের আছে এর আগে আমি জানতাম না, আমার ভুল হতে পারে। তবে আর যাই করুন, ওই কালো হাতের যে ধান্দাবাজগুলো কালো মুখোশ পরে হুপ হুপ করে ঘুরে বেড়াচ্ছে বারান্দার এদিক থেকে ওদিক, কখন একটা গলিয়ে দেওয়া যায় অভয়ের নাম করে, একটা সিট পাওয়া যায়, তাদের ওই বিজেপি সিপিএমের টাকা, ও টাকা কালো টাকা, ওতে আপনার মেয়ের আত্মা শান্তি পাবে না। ওদের থেকে কোনো মদত নেবেন না। বাংলার মুখ্যমন্ত্রী আপনারাই বলেছিলেন, মুখ্যমন্ত্রী প্রথম দিন এসছেন, প্রথম দিন থেকে আপনারা বলে গেছেন হ্যাঁ উনি যথেষ্ট বেদনা হতো। হঠাৎ এমন কি ঘটনা ঘটলো? তাহলে কি
এখন প্রজাতন্ত্র দিবসের এই সবে হলো, এখন কি আমরা সংবিধান পাল্টে বলে দেবো যে বিচারপতি দিতে পারবেন না বাংলার মুখ্যমন্ত্রী বা যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা পলিটিক্যাল নেতারা? এটা তো হয় না। ইনি বিচারপতি, তা আপনারা বিচার চাইলে বিচারপতির কাছে যান। আমরা বিচারপতির কাছে সঙ্গে সঙ্গে সিবিআইকে লাগিয়ে দিয়েছে যাতে আমাদেরটা কেঁচে গন্ডুস হয়ে যায়। ফলে এতে যদি ওর বাবা মা আঘাত পেয়ে থাকেন, আমি করজোরে ক্ষমা প্রার্থনা করছি। কারণ তার বাবা মা যেমন আমারও বাবা মা, তেমন আমারও ঘরে সন্তান আছে, তাদেরকে কোনোভাবে আঘাত করার ইচ্ছে আমার ছিল না। কিন্তু আমি এখনও বলছি যে আপনার চেহারা আর গলা দিয়ে যদি বিকাশ রঞ্জনের আওয়াজ বেরোয়, তাহলে নিঃসন্দেহে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বুকের রক্ত দিয়ে আমি কিন্তু আপনাদের এই নতুন চক্রান্তের যে জাল, একটা বাঘ গর্তে পড়ে গিয়েছিল, তেমনি আপনারা একটা কালো জালের কাছে আত্মসমর্পণ করছেন, সেটা করবেন না। মূলত পুলিশের ওপরে ভরসা রাখা হয়নি প্রথম যে আন্দোলন হয়, ডাক্তাররা ভরসা রাখেননি, তারপরে সিবিআইকে দেওয়া হলো এবং ঠিক তারপর নির্যাতিতার পরিবার থেকে বলা হলো যে মূলত যেদিনকে শেষ বিচার হয় করেছিলেন, কিন্তু ঠিক তারপর এখন বলছেন তাহলে কি সিবিআইও পারলো না এই কেসটাকে ঠিকভাবে প্লেস করতে কোর্টে? একটা যদি আপনি এটা বলেন তাই, আরেকটা হচ্ছে তাহলে কি বিচার ব্যবস্থার কাছে আমি সকালে একরকম বিকেলে একরকম বলে আমি বিচার ব্যবস্থাকে মানসিকভাবে বিভ্রান্ত করে দিলাম না? একটা বিচারকরা বসেছিলেন যে এরকম একটা কিছু বিরল থেকে বিরলতম, হঠাৎ গিয়ে শুনলেন মেয়ের বাবা মা বলছেন হঠাৎ আসামি কি চাইছে, মাফ করবেন, প্রতিবাদী মানে ক্লেমেন্ট, সে কি চাইছে, যার বিরুদ্ধে যে অভিযোগ করছে অভিযোগকারিনী কি চাইছে, এটা তো বিচার। আপনি বলে হওয়ার পর বল, সেটা তো হয় না। আর সেটা করবেন বিচারক, বিচারকের উপর চাপ সৃষ্টি করুন, বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করুন, ভারতবর্ষের গণতন্ত্রের উপর চাপ সৃষ্টি করুন। দিল্লিতে বসে আছে আপনার নরেন্দ্র মোদী এবং সবাই, তাদের উপর চাপ সৃষ্টি করুন। কিন্তু এখানে আপনারা যেটা করছেন, এই যে কথাটা, ধরুন আমি কে, আমি মদন মিত্র, আমি খুব বেশি হলে একটা লোককে 50 টাকা 100 টাকা দিয়ে সাহায্য করতে পারি, একটা জামা কাপড় ছিঁড়ে গেলে দিতে পারি। আমি তো কথা বলিনি যে আমি এত টাকা দেবো, কিন্তু আমি শুনলাম অত্যন্ত দুঃখে, আমি রাতে ঘুমোতে পারিনি, আপনারা বলেছেন যত টাকা মদন মিত্র দেবে তার ডবল টাকা দেবো। এই এত টাকা কোথা থেকে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।